তুমি চিনো না তোমার নবীকে? কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদীর মানুষ, আমি পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি। পুরা জামাত যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদি। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক থিওরি দিয়া ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মারলে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা যায়। যার কারণে আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে করুণায় এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে নাই যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন, একজনও মারা যায় না। অথচ একজন মানুষও সচেতন না। আমরা কি সচেতন? হ্যাঁ, কি আরো উল্টা বলে টেলিভিশনে করুণা এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো। তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করুণা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসেন। শেষ কথায় চলে আসছি, আল্লাহর রসুলকে যদি মানতে পারি তা আল্লাহর দাবি পুরা হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ। লাউ উমিলা উসরামা উনসিলা বিলানাকা, আমরা যদি 10% করতে পারি নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করি যে নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখব, লাইফ স্টাইল শিখব, একটা হইল জীবনের মৌত পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুন। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবদীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে, তো আছে কোথায়? 1433 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন। আজকে চলতেছে 1443 মনে হয়, 43। তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছেন। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি করে? গোলাম হব তো হব কি করে? এই প্রশ্ন যদি করেন তাহলে কোরআন জবাব দিছে উলিল আমরি মিনকুম। আমি আমার উত্তরসূরি দেখা যাইতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক, ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি কইরা? তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করব। আও রাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি নির্বাচিত করব। আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহর রসুল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা হলো এই মাধবদীর উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে।
একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন তো জীবন, একটা গাধার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তুর নাম পর্যন্ত হারায় না, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলছেন উলুল আমরি মিনকুম। তৃতীয়, আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব, সে চিরদিন থাকবে না, এটাই সত্য। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাগ হয়ে যায় না মাধবদীর মানুষ। একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা? এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না, কামায় না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকার থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে? সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহর থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতনও তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বৎসর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000, প্রত্যেকটা মুসল্লি ডেলি কথা যা শোনায় ওইগুলা মাপলে দেখা যাবে কয়েক হাজার গুণ বেশি হয়ে যাবে। তারপরও চুপ করে পড়া থাকে কেন? দায়িত্ব কাঁধে। আসেন, কথা শেষ। মাধবদী উলামা পরিষদ আজকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন যে এই ছোট্ট জীবনটা আল্লাহর দাবিকে পুরা করতে হবে, আর আল্লাহর দাবি পূরণ করা সবচেয়ে সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। আর রসুলকে সহজভাবে পাওয়ার চিনা সেটা হলো হক্কানি ওলামা। হক্কানি ওলামা, হক্কানি ওলামা এবং আল্লাহওয়ালা। হক্কানি ওলামা এবং আল্লাহওয়ালা। বিদায় পায়ে হাত রেখা বলবো, আসেন এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, উঠা বসা চলাফেরা, যদি সম্ভব হয় খাওয়া দাওয়া খান এদের থেকে, এক লোকমা হইলেও খান, চায়া খান, হুজুর এক লোকমা খাওয়ায় দেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর সময় নেই, কিন্তু কিয়ামতের দিন দেখাবো এক লোকমা আপনাকে কি কাজে দিবে। এক লোকমা এদের থেকে চায়া খান। নাইলে ইমাম গাজালি কিতাব লিখতেন না, ফজলুল ইলমি ওয়াল উলামা, এটার ভিতরে সুস্পষ্ট লেখা আছে। ইমাম কুরতুবী এই কিতাব কোনোদিন লিখতেন না, ফাযাইলুল ইলমি ওয়াল উলামা, এই কিতাব কোনোদিন হতো না। এদের সাথে যদি কিছুই না করতে পারেন, মাধবদীর মানুষ আঙ্গুল উঠায়েন না, পায়ে হাত রেখা বলেন কি 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 আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনাকে আমি কিছু দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা দিতে হইলো তো হইলো কত। ওই দিন ইনশাআল্লাহ দেখা হবে, ওই দিন বলতে পারবো আপনাকে মাসুল কতটুকু দিতে হইলো। আল্লাহ আমাদের সবাইকে যদি বুঝে আইসা থাকে ওলামাদের সাথে চলবেন তো, ভালোবাসা মোহাব্বত, উঠা বসা চলাফেরা এমনকি খাওয়া দাওয়া, আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে, এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়বো না। ওয়াদা ওয়াদা, যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। ওই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না, মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি,
কিছু করি আর না করি, নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ, কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব, মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য, কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ, আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ, মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4th বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশাআল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ঢোল পিটাক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি 2 পরিবেশ থাকে, বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে নাই, জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার, ডোল বাজছে, এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে, দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? পূর্বী আমেরিকা, বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় করছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমো, আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? বলতে ওই ফার্মেসি এলা করে জিগাইলে কইতে পারবো প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে নাই, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যে কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পেটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যে ডোল পেটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে 2টা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও মিডিয়ায় চর্চা চলতেছে 9 নম্বর আসবে, 8 নম্বর আসবে, আমি বলতে পারি 10 নম্বরও আসতে পারে, কিন্তু দেওয়াল ব্যাট করলে না তারপরে যা বিপর্যয় ঘটাবে। যদি দেওয়াল বল ব্যাট না করতে পারে তাহলে হয়তো পিছে যাবে, নাহলে স্লিপ কেটে ডাইনে বামে যাবে, আমরা ভিতরে একটু লাড়া খায়া ঠিকই থাকি ইনশাআল্লাহ। 7.8 আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে না, তাহলে 10 নম্বর আইসার কি ফালাবে? ঠিক না?
এই জন্য দুইটা পরিবেশ ধরে রাখবো তো। একটা কি মসজিদ, এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো এই কোরআনী মজলিস। আমি 99টা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি গৌরবে আমার বুকটা, আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না। আমি 99 দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি, মাটি কি, মানুষ কি। রাত্র বাজতে চলছে এখন 11টা 35, চতুর্দিকে কাদা। এমপি মহোদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে। আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে, আমি তো গাড়ি ওই দূরে রেখে আসছি। আপনারা বসে আছেন চাতকের মতো, একজনও নড়তেছে না। এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে, ওয়ার্ল্ডের কোথাও না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না। ছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে, আমাদের দেশে মানুষ যত কথাই বলুক, কোনো ধরনের কোনো বিপর্যয় আমাদের দেশে হবে না, ইনশাআল্লাহ হবে না। রাজি আপনারা ধরে রাখতে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় মালিক, আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল। আয় আল্লাহ, আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি? শুধু এইখানে যারা বসা আছে তারা না, ঘরের অন্তরালে হয়তো মা বোনরও হাত তুলা বসা আছে। আয় আল্লাহ, আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি? কোন জায়গায় বসা তুলছি? কাদেরকে নিয়ে তুলছি? এইখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে। আয় আল্লাহ, দুনিয়ার ইজ্জত আপনিই দেন, উল্টাটাও আপনিই দেন। কাদেরকে নিয়ে হাত তুলছি? আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে। ওই যুবকও দেখতেছি যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় আনেছে। ওই মা বোনদেরকেও যারা ঘরের ভিতরে পর্দা নিশিন, এরাও হাত উঠায় বসে আছে। কোন সময় হাত তুললাম মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার দিছি। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যদি আজকে খালি হাতে ফেরত দেই, আয় আল্লাহ, তাহলে মনকে বুঝানো যাবে না। বিদায় বেশি যাব না মালিক, আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু দিছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়ত ছাড়া আমরা উঠতে চাই না, কেননা কবুলই এই সমস্ত সফলতার চাবিকাঠি। কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, ওসমান বিন নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, আয় আল্লাহ, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আল্লাহ কবুল না হইলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর হইতো না। আয় আল্লাহ, কবুল না হইলে ইমাম বুখারী হইতো না। আলেম ওলামা হইতো না, কেউই হইতো না। আল্লাহ কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়মা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ক্যান্সারের রোগে আক্রান্ত, আয় আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে এমপি মহোদয়ের আম্মা, আল্লাহ উনি কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা ওনাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি, হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে তাদের সবাইকে আপনি শেফায়ে কামেলা নসিব করেন। আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ আপনি করোনার থেকে মুক্ত করছেন। লাকা শুকর ওয়া লাকাল হামদ।
আল্লাহ আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না, বা শ্রোতা আমরা যারা আমাদের সাথে যাদের সম্পর্ক আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে শুধু তারা না, আয় আল্লাহ এই থানার ভিতরে, এই চিলার মাটির নিচে, এই বিভাগের মাটির নিচে, এই দেশের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে যারা জাগরা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন।